বিজেপি তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। যদি জোটটা ঠিকভাবে হতো না, তাহলে এই জোট 90 থেকে 120টা সিট পেত। পিসিআর ভাইপো শুধু ধর্ণা করছে না, শুধু ধর্ণা করছে। তার মানে কি ওরা বুঝতে পারছে হার আমাদের অনিবার্য। আমাদের সমস্যার মধ্যে পড়ার কিছু নেই। সমস্যার মধ্যে পুরো একেবারে গলা পর্যন্ত কবরের মধ্যে চলে গেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি আসলেই একমাত্র রাজ্যের কিছু উন্নয়ন হতে পারে। তৃণমূল কংগ্রেস এসে যায়, তাহলে রাজ্য তো একেবারে শেষ চিতায় উঠে গেছে, এবার আগুনটা ধরিয়ে দেবে। কখনো বলা হচ্ছে জেইউপি তৃণমূলের সঙ্গে জোট করছে, কখনো বলা হচ্ছে জেইউপি বিজেপির সঙ্গে জোট করছে। জেইউপির সাথে নিয়ে এত কথা হচ্ছে কেন? কারণ জেইউপি ভোট কাটাকাটিতে সবার আগে আছে, এটা সবাই বুঝে গেছে। জেইউপি সব দলের ভোট কাটছে, মানে সব দলে, মানে বিজেপির লোকজন জেইউপিতে নেই, এটা পরিষ্কার বললাম। কারণ আইএসএফের ভোট জেইউপি কিছুটা হলে কাটছে, সিপিএমের ভোট কাটছে, এবং বেশি ভোট কাটছে আমাদের তৃণমূল কংগ্রেসেরও বেশ কিছু কেটেছে মুর্শিদাবাদে। যে সুতরাং সেই জন্যেই সবাই ভাবছে যে এ তালে কার সঙ্গে আছে। অ্যাকচুয়ালি আমরা তীব্র মমতা বিরোধী, এবং যে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরা নানাভাবেই তারা অত্যাচারিত হয়েছে বিভিন্ন দিক থেকে, সেই সংখ্যালঘুদের তিনি একটা প্ল্যাটফর্ম দিয়েছিলেন। সেই প্ল্যাটফর্মটার জন্যে এত মানুষ কিন্তু ভেবেছে এইবারে এক হয়ে তারা লড়তে পারবে, কিন্তু সেটা নওশাদ সিদ্দিকীর জন্য হয়ে উঠল না। অর্থাৎ এখন বিজেপি হয়ে এক কাট্টা হয়ে যে ভোট, সেটা 4 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তৃণমূল, কংগ্রেস, নওশাদ সিদ্দিকী, জেইউপি। তার ফলেই বিজেপির আসার রাস্তা একদম পাকা। অপরদিকে আমরা আজকে দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলছেন যে তৃণমূলের সঙ্গে নাকি জোট রয়েছে হুমায়ুন কবিরের। এই মতবাদ নিয়ে আপনি কী বলবেন? একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি সম্মান রেখেই বলছি, কথাটা তিনি ঠিক বলেননি। আমরা পশ্চিমবঙ্গে যদি কেউ মমতা বিরোধী হতে পারে, তো বিজেপির থেকেও বেশি কিন্তু আমরা মমতা বিরোধী। আর তার কারণ, এই বিরোধিতার সময় ভোট প্রাক্কালে কারুর উপর এত কেস দেয়নি। তার মেয়ে, তার ছোট নাতনি, তার বেহান, সবার উপরে কেস দিয়েছে, এবং 3টে বড় বড় অট্টালিকা পুরো সিল করে দিয়ে গেছে। নিজের বাড়িতেও সেখানে চিঠি এসে গেছে, যেটা ঠিকভাবে বাড়ি তৈরি হয়নি। ইভেন সবচেয়ে বড় কেস দিয়েছে তার জামাইকে, এই যে ড্রাগ পাচারকারী হিসাবে ব্যবহার করে, সেখানে জামিন অযোগ্য ধারায় করা হয়েছে। সুতরাং এটা বলুন তো কোন পলিটিক্যাল লিডারদের নেতাকে করেছে? তৃণমূল কংগ্রেস অন্ততপক্ষে করেছে, বা কেউ বিজেপি করেছে? যে সুতরাং এটাই প্রমাণ করে হুমায়ুন কবির পুরোপুরিভাবে তৃণমূল বিরোধী বলেই হুমায়ুন কবিরের পিছনে লেগেছে, এবং তার জামাইকে লালগোলা থেকে প্রার্থী করবে বলে তৃণমূলের উপর মহল থেকে বলেছে। কিন্তু ও হুমায়ুন কবিরের জামাই কোনোদিন হুমায়ুন কবিরের বিরোধিতা করবে না, এটা একদম পরিষ্কার। সুতরাং আমরা যেমন বিজেপি বিরোধী, ঠিক তেমনি আমরা তৃণমূল কংগ্রেসের বিরোধী। আপনারা যখন বলছেন যে আপনারা বিজেপি বিরোধী, ঠিক তখনই দেখা যাচ্ছে এসআইআরে কিন্তু মুর্শিদাবাদে বেশ একটা অংশের নাম বাদ গেছে। তো এই জায়গা থেকে দেখলে জনতা উন্নয়ন পার্টির কি সমস্যার মুখে পড়তে পারে? আমাদের সমস্যার মধ্যে পড়ার কিছু নেই। সমস্যার মধ্যে পুরো একেবারে গলা পর্যন্ত কবরের মধ্যে চলে গেছে তৃণমূল কংগ্রেস। ওখানে শোনা যাচ্ছে, ওখানে যারা তারা বলছে যে কেন্দ্রে অন্ততপক্ষে 25% হিন্দু ভোট আছে, সেই কেন্দ্রে কিন্তু বিজেপি জয়লাভ করছে, এটা একেবারে নিশ্চিত। কারণ ওখানে যা ভোট কেটেছে সব তৃণমূল, যা ওই যে বাতিল হয়েছে সব তৃণমূল কংগ্রেসের, তাহলে সেটা তো বাতিল। আবার এই মুসলমান ভোট 4 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে খুব সহজেই বিজেপি ওখানে জায়গা করে নেবে। আর সেই জন্যে তৃণমূল কংগ্রেস ভুলভাল বকে চলেছে পিসিআর ভাইপো। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলে চলেছেন যে এবার যতই এসআইআর হোক, তা পরিসংখ্যান বলছে এসআইআরের পরেও যে তৃণমূলই নাকি শাসক ঘরে আসতে পারে। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি বলছেন যে বিজেপি আসছে, কোথাও কি দুটো কথা একটু উল্টো হয়ে গেল না? দেখুন, যারা এটা বলছেন তারা কোন হিসেবে বলছে আমি জানি না। আমি একটা ছোট্ট হিসেব দিই, দুটো হিসেব। 70টা কেন্দ্রে বিজেপি 500 থেকে 10,000 ভোটে হেরে গেছিল। এখন সমস্ত জায়গায়
দেখুন ববি হাকিম থেকে শুরু করে আমরা এই উত্তর কলকাতা, সেখানে মিনিমাম 10,000, 15,000, 16,000, 22,000, 30,000 কেটে গেছে। তাহলে এই 70টা সিট কিন্তু বিজেপির পকেটে আসছে। নাম্বার 2, মারাত্মক পয়েন্ট, মমতা ব্যানার্জি সবসময় 1-to-1 ফাইটে বিশ্বাসী ছিলেন। তিনি বুদ্ধদেব ভট্টাচার্যকে হারালেন, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, এসইউসিকে এক নিয়ে 1-to-1। এখন কি হয়েছে, সমস্ত জায়গায় বিশেষ করে সংখ্যালঘু ভোটে তিনি জিতে আসেন বেশি, সেই সংখ্যালঘু ভোটটা 4 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে আপনি বলুন তো কোন অঙ্কে তৃণমূল কংগ্রেস আসবে? আমার তো মাথায় আসছে না। মানে আপনি সাউথে দেখুন সংখ্যালঘু ভোট, সে নওশাদ সিদ্দিকী সেখানে থাবা বসাবে, কংগ্রেস ও থাবা বসাবে। তাহলে কোন অঙ্কে মমতা ব্যানার্জি আসবে আপনি শুধু বলুন। মানে কোনো কিছুতেই মমতা ব্যানার্জি আসতে পারে না, এবং 120-25 এই ধারে গড়াগড়ি খাবেন। বিজেপি হলেও একটা ভোট হয়তো 1-2 সিটে পিছিয়ে থাকতে পারে বা আগে যেতে পারে। এখন নির্ভর করছে এই যে জোটরা যারা, এরা কতটা ভোট কাটাকাটিতে পর্যস্ত করতে পারে। সুতরাং তৃণমূল কংগ্রেস আসবে, এটা আমি একদম আমার এটা অঙ্কের মধ্যে নেই। যারা বলছে তারা গলা চড়িয়ে বলছে, তারা সব ওই তৃণমূল কংগ্রেসের লিডার ফিডার এইসব হবে। আর সেই জন্যেই বিজেপি ধর্নায় নামেনি, জেইউপি ধর্নায় নামেনি, নওশাদ সিদ্দিকী ধর্নায় নামেনি, পিসিআর ভাইপো শুধু ধর্না করছে। কেন শুধু ধর্না করছে? তার মানে কি ওরা বুঝতে পারছে হার আমাদের অনিবার্য, সেই জন্য ধর্নায় নামছে। জনতা উন্নয়ন পার্টি, মুর্শিদাবাদে আরও একটি দল আছে আমরা জানি কংগ্রেস, অধীর রঞ্জন চৌধুরী। জনতা উন্নয়ন পার্টি কি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে জোট করতে পারে? দেখুন, আমরা জোটের রাস্তা খুলে রেখেছি, প্রথম থেকে বলে আসছি। এইবারে যদি কোনোভাবেই বিজেপি এসে যায়, তার জন্য দায়ী হবে নওশাদ সিদ্দিকী এবং কংগ্রেস এবং সিপিএম, পরিষ্কার বলে দিলাম। বা আপনাদের অঙ্কে যদি তৃণমূল কংগ্রেস এসে যায়, তাহলে রাজ্য তো একেবারে শেষ চিতায় উঠে গেছে, এবার আগুনটা ধরিয়ে দেবে। তার জন্য দায়ী কিন্তু কংগ্রেস, নওশাদ সিদ্দিকী, সিপিএম। কারণ আমরা জোটের কথা প্রথম থেকে বলে আসছি, এখনও খোলা আছে, 6 তারিখ পর্যন্ত আমাদের খোলা আছে। সেখানে নওশাদ সিদ্দিকী তার মানে এটাই চায় যে বিজেপি তুমি ওয়েলকাম, তোমাকে ওয়েলকাম, অবশ্যই ভোট কাটাকাটিতে তো বিজেপি এসে যাবে। নওশাদ সিদ্দিকী তোমাকে ওয়েলকাম, বিজেপি তোমাকে ওয়েলকাম জানাচ্ছি, কংগ্রেসও বলছে। কারণ কংগ্রেসে 0, সিপিএম 0। যদি জোটটা ঠিকভাবে হতো না, তাহলে এই জোট 90 থেকে 120টা সিট পেত। এই জোট রিমোট কন্ট্রোলার হতো, এটা একেবারে পরিষ্কার। কিন্তু সেটা কি স্বার্থে তারা আমাদের সঙ্গে জোট করলো না, সেটা এখন আমরা বুঝতে পারিনি। অর্থাৎ নওশাদ ভাই দেখা করেছে হুমায়ুন সাহেবের সঙ্গে, হুমায়ুন সাহেব সেটা ওপেন প্রেসে বলেছে। হ্যাঁ, আমরা হুমায়ুন একে বলেছি যে আমরা অদিতদার বিরুদ্ধে প্রার্থী দেবো না, যাতে অদিতদার মতো লোক না হারে। কিন্তু অদিতদারা ওপার থেকে আমাদের কিছু বলেনি। এই জন্যেই অদিতদা তো কোনো ক্ষমতা নেই, অদিতদা কী করবে? শুভঙ্কর সরকার যা বলবে তাই। শুভঙ্কর সরকার আর কি করবে? কংগ্রেসের কোনো অস্তিত্ব আছে মুর্শিদাবাদ আর মালদা ছাড়া? তাহলে সেখানে আমরা বলেছি যে কংগ্রেসের জন্য আমরা সহানুভূতি দেখাবো এবং ওখানে আমরা প্রার্থী দেবো না, অদিতদার বিরুদ্ধে অন্তত। তাহলে কংগ্রেসের উচিত ছিল আমাদের সঙ্গে একটু কথা বলা, আমাদের 2-1টা সিট অ্যাডজাস্টমেন্ট করলেই তো মালদা, মুর্শিদাবাদে 22টা সিট, মালদা এরকম আছে, তাহলে এখানে তো আমরা পেয়ে যেতাম। তো এখানে তৃণমূলও পেত না, এখানে বিজেপিরও পেত না, তাহলে রিমোট কন্ট্রোলার তো আমাদের হাতেই থাকতো। সেটা যদি না করে আর কি বলবো, এরা ওয়াক ওভার দেবে, বিজেপিকে ওয়াক ওভার দেবে অথবা তৃণমূলকে ওয়াক ওভার দেবে। এক সিপিএম, কিন্তু সিপিএমের আসা অসম্ভব ব্যাপার, কংগ্রেসের আসা অসম্ভব ব্যাপার। তাহলে বিজেপি এখন কেন্দ্রে আছে। যদিও আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাসে পশ্চিমবঙ্গে যে দল রাজত্ব করেছে সেই দল সেন্ট্রালে কিন্তু ছিল না। প্রথম যেটা আমাদের বিধানচন্দ্র রায়ের পর থেকে কিন্তু কেউ আর তার ফলে রাজ্য আর কেন্দ্র দ্বন্দ্ব কিন্তু সবসময় লেগেই ছিল। তো এইবারে যদি দেখুন তৃণমূল কংগ্রেস আসলে তো মানুষ জানে কি অবস্থা হবে। সিপিএম আর জোট আসতে পারবে না, আমরা এককভাবে তো আসতে পারবো না, এটা তো পরিষ্কার। আমরা একটা সিট পাবো, তাহলে বিজেপি ছাড়া তো কোনো গতি নেই। তাহলে বিজেপি আসলেই একমাত্র রাজ্যের কিছু উন্নয়ন হতে পারে। কারণ দেখুন, পরিষ্কার কথা বলছি, যাই ভাবুক, সব দলকে দেখেছি তো, তাহলে এবার বিজেপিকে দেখি।
এই বিজেপি আসলে কি হবে জানেন তো, একটাই কথা বলছি, মুসলমানরা সব তো ছন্ন ছাড়া হয়েছে, কেউ নওশাদকে ভোট দিচ্ছে, কেউকে দিচ্ছে, মুসলমান কর্মীদের উপরে কিন্তু ওদের একতা নেই যে তোরা নওশাদকে বোঝা, হ্যাঁ সব এক হবো। তাহলে বিজেপি আসলে অন্তত মুসলমানরা কিছুটা হলেও কোণঠাসা হবে, আর সেই কোণঠাসা থেকেই কিন্তু তখন বাইরে নামাজ পড়া বন্ধ করে দেবে, এটা একদম পরিষ্কার, বাইরে নামাজ পড়া বন্ধ করে দেবে, তখন মুসলমানরা এক হবে। সুতরাং বিজেপি আসাটাই উচিত বলে আমি মনে করি।